আজকে নতুন ধরনের আরেকটা রেসিপি নিয়ে এসে গেছি। এটা হলো পাট পাতার পাতুরি। তো পাট পাতার পাতুরিটা আমি কিভাবে করেছি তোমাদেরকে সম্পূর্ণটা দেখাবো। তার আগে তোমাদেরকে বলে দিচ্ছি, যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি অবশ্যই প্রথমে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবে, আর লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে। তো চলো কিভাবে আমি পাট পাতার পাতুরিটা করেছি আজকে, আর কি কি দিয়েছি সম্পূর্ণটা তোমাদেরকে দেখাবো, বলবো। একদম তোমরা কেউ টেনে দেখবে না, টেনে দেখলে একদম বুঝতে পারবে না। চলো, এই রেসিপিটা তৈরি করার জন্য প্রথমে আমাকে যেটা লাগবে সেটা হলো পাট পাতা। এই যে পাট পাতা নিয়ে নিয়েছি আমি, যে আগাগুলো ভেঙে ভেঙে নিয়ে নিয়েছি পাট গাছ থেকে। তো এখন আমি এগুলোকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেব। প্রথম কাজটা হচ্ছে ধুয়ে নেওয়া। পাট পাতাগুলো আমি ভালো করে পরিষ্কার করে এই যে ধুয়ে নিয়েছি। এখন এই পাতাগুলোকে আমি ছোট ছোট করে কেটে নেব। এটা বড় দেওয়া যাবে না, সবগুলোকে আমি ছোট ছোট করে, যেমন আমরা শাক কাটি তার থেকে একটু বড় করে করে আমি এগুলোকে এখন কেটে নিচ্ছি। পাতাগুলো এই যে আমি এরকম সাইজ করে কেটে নিয়েছি, এর থেকে ছোট করার আর দরকার নেই, এই সাইজে ঠিক আছে। এখন আমি মশলাটা তৈরি করে নেব। মশলার মধ্যে দিচ্ছি এই যে পোস্ত, এটা হলো সাদা শস্য, আর এটা নারকেল, আর এটা কাঁচা লঙ্কা। তো নারকেলটা অপশনাল, তোমরা দিলেও দিতে পারো, না দিলেও নেই, কিন্তু পোস্ত শস্য আর কাঁচা লঙ্কা দিতে হবে। তো আমি এগুলোকে এখন গ্রাইন্ডারে গ্রাইন্ড করে নেব। প্রথমে মশলাগুলো আমি এখন দিয়ে দিচ্ছি। এখানে আছে পোস্ত, সর্ষে, নারকেল আর কাঁচা লঙ্কা। তারপরে দিয়ে দেব আমি এখানের মধ্যে নুন, পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি সামান্য হলুদ গুঁড়ো। এই কয়টা জিনিস দেব, আর সঙ্গে দেব তেল। তেলটা আমি পরে দেব, আগে এগুলো একটু মেখে নেব ভালো করে। মাখা হয়ে গেছে, এখন তেল দিয়ে দিচ্ছি আমি। তেলটা দিয়েও ভালোভাবে আমি এগুলোর সাথে মিশিয়ে নেব তেল। তো তোমরা একবার এরকম করে খেয়ে দেখো, দেখবে খুব ভালো লাগে। মাখার সময় সেন্টটা খুব ভালো বেরিয়েছে। এদিকে কাঁচা তেল, সর্ষে, পোস্ত, নারকেল, কাঁচা লঙ্কা, খুব একটা সুন্দর সেন্ট বেরিয়েছে। তো মাখা প্রায় আমার হয়েই গেছে, আর মাখতে হবে না। গ্যাসের উপরে একটা পাত্র বসিয়ে দিয়েছি। এটার মধ্যে আমি একটা দিয়ে দিচ্ছি প্রথমে। এই সাইজের একটা দিলে হবে, বা এটাকে, আচ্ছা এটা দিচ্ছি না, আর একটু ছোট সাইজের দিয়ে দিলাম। এই পাতাগুলো এইভাবে দিয়ে দিলাম, দুইটা পাতা। এই পাতা দেওয়ার পরে আমি এই পাতাগুলো, মাখা পাট পাতাগুলো এটার মধ্যে দিয়ে দেব। দিয়ে একটু এদিক ওদিক করে সুন্দর করে মেলে দিচ্ছি পাতার মধ্যে। তারপরে উপর দিয়ে আমি আরও দুইটা পাতা দেব। উপরেও পাতা দিয়ে দিচ্ছি এইভাবে। এইভাবে ভালো করে চেপে দিয়ে দিতে হবে। দুই তিনটা পাতা উপরেও দিয়ে দিলাম। এখন আমি একটা ঢাকনা দিয়ে এটাকে ভালোভাবে ঢেকে দিচ্ছি, আর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখবো, লোতে না, মিডিয়ামে রাখছি। তো এইভাবে 15 মিনিটের মতো হলে হয়ে যাবে। মাঝে একবার দেখব, আবার এইটা সাইডটা চেঞ্জ করে দিতে হবে। সাইড চেঞ্জ করে দেব এখন। এই সাইডটা উল্টে দেব। উল্টে দেওয়ার জন্য এরকম একটা পাত্র নিলাম, এটার মধ্যে এইভাবে দিয়ে দিলাম। তারপরে এইভাবে দিয়ে আবার নিচের এটা ধরে এইভাবে দিয়ে দিলেই হয়ে যাবে। আবার 10 মিনিটের মতো রাখলে হবে, এর থেকে বেশি রাখার দরকার নেই, প্রায় হয়েই গেছে। ঢাকনাটা তুলে দেখছি এখন আমি। পাতাগুলো তুলে দিচ্ছি, এই দেখো কত সুন্দর হয়েছে। এবার দেখতে পারো কত সুন্দর হয়েছে। এই যে গরম ভাতের সঙ্গে খেতে খুবই ভালো লাগবে।
তো তোমরা একবার করে দেখো, আর আমারটা কেমন হয়েছে অবশ্যই জানাবে। যারা যারা এইভাবে খাওনি একবার করো, তারপরে দেখবে কীরকম ভালো লাগে। তো আমারটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবে।